হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো ফ্যারো মানে আপনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। তো আপনি যদি ইন্টারেস্টেড যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে যাবেন তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে আপনি সব কাজ করতে পারেন। এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আপনার ই ভিসা দেয়, তো এটা একটা দারুণ সুযোগ। তো যেহেতু বাংলাদেশি পাসপোর্ট আপনার ই ভিসা সহজে পাওয়া যায় না, আপনি কিন্তু এই ভিসা নিয়ে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে যেতে পারেন। তো এখানে আপনি দুইভাবে যেতে পারেন, বিমান দিয়ে যেতে পারেন, আবার আপনার জাহাজ দিয়ে যাওয়া যায়। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি কে যাবেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ভিসা নিয়ে, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আর এই দ্বীপপুঞ্জ কিন্তু দুইটা মানে টেরিটরি সাপোর্ট মানে কাজ করে। একটা হলো আর্জেন্টিনা, তারা বলে যে এটা আমাদের দ্বীপপুঞ্জ, আর ব্রিটিশ যে রয়েছে ইংল্যান্ড, তারা বলে এটা আমাদের দ্বীপপুঞ্জ। তো মানে এই দুইটা দেশের একটু বিরোধ লেগে রয়েছে এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে। তো এটা কিন্তু ধনী একটা দ্বীপ, বর্তমানে ব্রিটেনের অধীনে রয়েছে। আর আপনি এখানে কিন্তু সহজে অনেক টুরিস্ট ঘুরতে যায়, ব্যবসা বাণিজ্য করতে অনেকে যায়। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে যাবেন, এখানে কিন্তু মানে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা অনেক কম। এজন্য আপনি কিন্তু একটা চমৎকার সুযোগ নিতে পারেন। আর এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আপনি ভিসা দিয়ে করতে পারলে আপনি কিন্তু ব্রিটিশ যে পাসপোর্ট রয়েছে সেখানে সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পারেন। আপনি কি কি ডকুমেন্ট থাকলে আপনি এই যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে যেতে পারবেন। তো প্রথমে আপনার ভিডিও সূচিপত্রগুলো বলে দিই, তারপর ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আপনার যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, তারপর আপনার মানে কভার লেটার, আপনার একটা সিভি প্রফেশনাল মানের, তারপর রয়েছে আপনার ট্রাভেল আইটেনারি, তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর সাথে করে মিনিমাম $2000। তারপর আপনি যে কাজটি করতে হবে সেটি হলো এই মানে আপনি এই যে ডকুমেন্ট গুলো বললাম, আর যে আপনি ব্যবসায়ী অবশ্যই ট্রেড লাইসেন্স করে নেবেন। আর যে আপনার ইয়ে থাকে, বিশেষ করে আপনি জব করেন কোনো কোম্পানিতে, অবশ্যই এনওসি পেপার নিয়ে নেবেন। এইগুলো থাকলে কিন্তু আপনি মোটামুটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো ভিসা খরচও খুবই কম, আপনি হাতের নাগালেই আপনি এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে সরাসরি লিংক দিয়ে রাখবো, সেই লিংকে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো এখানে একটা বিষয় হলো এই যে আমি যে সূচিপত্রগুলো বললাম, আপনি সেই এগুলো কেমনে রেডি করবেন, এটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি প্রথমে হোটেল একটা বুকিং করতে হবে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে। আপনি সেটি অনলাইনে booking.com, agoda.com এগুলোর মাধ্যমে করতে পারেন। অবশ্যই আপনার ভিসা কার্ড, ক্রেডিট কার্ড থাকা লাগবে। তারপর আপনি একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট কাটবেন, এটা বিভিন্ন এয়ারলাইন্স থেকে করতে পারেন, অথবা আপনি বিভিন্ন এজেন্সির মধ্যে যোগাযোগ করলে তারা আপনাকে এটা করে দিবে। তারপর আরেকটা বিষয় হলো আপনি একটা কভার লেটার লিখবেন। তো কভার লেটার কিন্তু আপনার মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়, এটার উপর ভিত্তি করে কিন্তু তারা আপনার সিভি পর্যন্ত ডকুমেন্ট দেখে, আর যদি এটা ভুল থাকে আপনাকে মানে ব্যাক করে দিবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আপনি কভার লেটার লিখতে পারেন আপনি ফকল্যান্ড দ্বীপপুঞ্জে যেতে চান, আপনি ফকল্যান্ড দ্বীপপুঞ্জে কেন যেতে চান, এবং আপনি যে 10-15 দিন থাকবেন ওখানে কি কি করবেন, তো সেটি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড মানে কভার লেটার। তো আর একটা বিষয় হলো আপনি কিন্তু কভার লেটারে অবশ্যই আপনি সূচিপত্রগুলো বলে দিলাম সেইগুলো তুলে ধরবেন। তো তাহলে একটা আরো স্ট্যান্ডার্ড হয়ে গেল, কারণ তারা কিন্তু আপনার কভার লেটার দেখে সব তথ্যগুলো ফিল আপ আছে কিনা, তাদের জন্য ইজি হয়ে যায় মার্ক করা। তারপর আপনি মানে অবশ্যই সাথে করে $2000 থেকে $1000 নিয়ে যাবেন। ব্যবসায়ী হলো ট্রেড লাইসেন্স সাথে রাখবেন। আর যদি চাকরিজীবী হন এবং আপনার সার্টিফিকেট রয়েছে এসএসসি, এইচএসসি, সেগুলো সাথে রাখতে পারেন। তারপর আরেকটা বিষয় হলো আপনি যদি মানে চাকরি জীবন অবশ্যই কোম্পানি থেকে এনওসি পেপার নিতে হবে। তো আপনি এগুলো রেডি করার পরে আপনি যদি তারপর জাহাজে করে যেতে পারেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জে, অথবা আপনি বিমানে যেতে পারেন। ইউকে ট্রানজিট ভিসা লাগবে বা কানাডা ট্রানজিট ভিসা, সেগুলো ট্রানজিট ভিসা হলে আপনি কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জে সহজেই যেতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার এই কাজে লাগে বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড মানে বিভিন্ন নিউজ ছাড়া কিন্তু এগুলো আপনার ভিডিও দেই না। তো এগুলো আপনি স্বাভাবিক অনেক সময় মানে সময় চলে এবং এই যে লিঙ্কগুলো কাজ করে না, তো আপনি এটা স্বাভাবিকভাবে বুঝতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে চাইলেও সবার সাথে কথা বলা সম্ভব নয়। আপনার সাথে কাজ করতে গেলে ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলে আমি কিন্তু 100% রিপ্লাই দেবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার।
গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। তো তার আগে আমি কথা বলে নেই, অনেকে আমাকে এই নাম্বার অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলে পাবেন না, কারণ এটা আমার পার্সোনাল নাম্বার ছিল। তো আপনার সাথে কাজ করতে ইন্টারেস্ট হলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমেল আছে, সেই নাম্বারে আপনি মেসেজ দিবেন। তো সহায় করে ফোন নাম্বার সরাসরি কল দিবেন না, এত মানুষের কল আসে, আমি তোমাকে কল রিসিভ করা সম্ভব না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।